তো আমি সকালবেলা প্রেডিকশন করছিলাম যে আসলে ফ্রান্স মরক্কোর ম্যাচটা ফ্রান্স জিতবে, কিন্তু এত সহজে জিতবে সেটা আসলে আমি চিন্তাও করি নাই। তো সাপোর্ট করছি মনে মনে মরক্কো, কারণ এজ এ মুসলিম হিসাবে একটা মুসলিম টিম মরক্কো। তো যেখানে খেলা দেখছি বড় পর্দায়, সেখানে হাজার হাজার মানুষ, মানে সবাই মরক্কোকে সাপোর্ট করছে, বাট আসলে মরক্কো হতাশ করছে। হাফ টাইমের আগে যাও যেভাবেই খেলছে না খেলছে, একটা এমবাপে একটা পেনাল্টি শট মিস করলো। তো এটা একটা ওদের পজিটিভ সাইড ছিল। তো এখান থেকে ওরা পারতো যে এই খেলাটাকে যেভাবে হোক শেষ শেষ পর্যন্ত নিয়ে যাওয়া, এবং অন্তত ড্র করে হলেও নিয়ে যাওয়া, পেনাল্টিতে যাক। তো হাফ টাইমে পরে আসলে নাইমে আসলে কি ছন্নছাড়া ফুটবলটা খেললো। 60 মিনিটে এমবাপে অসাধারণ একটি গোল, তারপরে 5 মিনিটের ব্যবধানে আরেকটি গোল। দেখুন এমন টাইমে আসলে দ্বিতীয়ার্ধে দুইটা গোল খাওয়ার পরে আসলে মরক্কো তো আর আর্জেন্টিনার মতো অত বড় টিম হয়ে গেছে না, আর মরক্কোর মতো তো মেসির মতো প্লেয়ার নাই, এটা মানতে হবে। তো এইখানে যে কামব্যাক করবো, কামব্যাক করে যে আবার এত তাড়াতাড়ি গোল দুইটা পরিশোধ করে আবার একটা গোল দিয়ে জিতবো, এটার তো সুযোগ নাই। এখানে একটা গোল দিতে তো আমার হিমশিম খায়, শেষ পর্যন্ত গেলে একটা গোল দিতে পারে নাই। যদিও শেষের দিকে একটু অ্যাটাকিং খেলা ছিল, বাট আসলে আজকে মন মতো খেলাটা হয় নাই। আসলে তাদের অ্যাপ্রোচটা আজকে ভালো দেখি নাই। মোট কথা হলো এইটা, ফ্রান্স সুন্দর খেলা খেলছে, কারণ জানতাম ফ্রান্স ভালো খেলবে, কারণ শুরু থেকেই ফ্রান্স আসলে অপ্রতিরোধ্য খেলা খেলতেছে। যদিও এই ম্যাচটার আগের ম্যাচটা একটু কঠিন ছিল, বাট এই ম্যাচটা মরক্কোর সাথে ইজিলি জিতে গেছে। যাই হোক, ফ্রান্স সবার আগে চলে গেল সেমিফাইনালে। সেমিফাইনালের জন্য ফ্রান্সের জন্য শুভকামনা। এবারে ফ্রান্স কিন্তু বিশ্বকাপের চরম একটা দাবিদার। আপনার মতামত কমেন্ট বক্সে জানতে চাই।